আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আমার যে ইলির কিটিনগুলো দেখতে পাচ্ছেন, এদেরকে আজকে দুধ খাওয়াবো, হ্যান্ড ফিডিং করাবো। তো এই ভিডিওটা বিস্তারিত নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের কাছের বন্ধু বা আত্মীয় স্বজন যদি বিড়াল পেলে থাকেন আপনারা তাদেরকে শেয়ার করবেন, আশা করি তাদের উপকার আসবে। তো ইলি মাত্রই আসলো, তো আমি বিড়াল বাচ্চাগুলোকে এখানে উঠে নিয়ে আসছি এই যে এই সাইড থেকে। আর সুলতানকে প্রথম আজকে 7 দিন পরে এই রুমে ঢুকতে দিলাম। বাচ্চাদের বয়স আজকে 7 দিন। তো বেবি ডেলিভারির পরে ও সুলতানকে আর এই রুমে ঢুকাইনি, তো আজকে এখানে নিয়ে আসলাম। ও থাকুক, আজকে ঘরটা পুরোটা ঘুরছে, ওর আজকে অনেক মজা। তো আমি বেবিগুলোকে এখান থেকে সরিয়ে এনে এখানে উঠাইছি, কারণ বেবিগুলোকে ফিডিং করাবো। তো কিছু জিনিস কিনে এনেছি, তো ওগুলোকে আপনাদের সামনে একটু দেখাই। এটা হচ্ছে বাচ্চাদের দুধ। তো এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে 3 দিনের বয়সের যেসব বিড়ালের বাচ্চার বয়স 3 দিন, ওই বিড়ালের বাচ্চাদের কে আমরা এই দুধটা খাওয়াতে পারবো। এটা হচ্ছে একটা দুধ। তো এটা মূলত বিড়ালের জন্যই তৈরি করা হয়েছে। আর এটার ওজনটা আপনাদের একটু দেখাই। ওজনটা হচ্ছে 150 গ্রাম। ডেটের সবই দেওয়া থাকে, আপনারা ডেট চেক করে নেবেন। 2024 সাল পর্যন্ত ডেট আছে। এর আগে ইনশাল্লাহ আমার এটা শেষ হয়ে যাবে। তো আমাদের বাচ্চাদের বয়স আজকে 7 দিন চলতেছে। তো আমি এটা এখন তো খাওয়ানো যাবে, এই দুধটা কোনো প্রবলেম হবে না। তো এই জিনিসটা কিনে আনছি, এটা 150 গ্রামের একটা প্যাকেট। এর দাম আমার কাছে রেখেছে 700 টাকা। এটা আমি আমার পাশের একটা এলাকার প্যাটের দোকান থেকে এনেছিলাম। তো আপনাদের এলাকা অনুযায়ী দাম কম বেশি হতে পারে। অলরেডি আমি এটা খুলছি। তো আর কয়েকটা জিনিস আনছি। এটা হচ্ছে বাচ্চাদের জন্য ফিডার। এর মধ্যে দেখেন সুন্দর একটা নিপেল আছে। তো এটা আমি খুলছি। আর একটা নিপেল ছিল এই যে পাশে, তো এটা আমি সরিয়ে রাখছি। আর দেখতে পাচ্ছেন এখানে একটা ভিতরে ব্রাশ আছে এবং একটা পিন আছে এই নিপেলটাকে ফুটো করার জন্য। আমি এটা ভালো মতো গরম পানি দিয়ে ধুইছি, তারপর পিন দিয়ে এটাকে ফুটো করে নিয়েছি। তো এইটার দাম নিয়েছে আমার কাছে 200 টাকা। তো আপনাদের এলাকা অনুযায়ী কম বেশি হতে পারে। তারপরে এই দেখেন এটা হচ্ছে চিট। চিট দেখে আমাদের এলি দেখেন তাকাই আছে এদিকে। এলি চিট খাবে? তোকে আমি চিট দিব, একটা সুলতানের জন্যই আনছি। সুলতান, এই যে সুলতান, এই যে এই দেখেন, মাশাআল্লাহ। তো ওর জন্য একটা আর আমাদের ইলির জন্য একটা। তো এই চিটটা এনেছি। এটার আমার পার পিস পড়েছে 30 টাকা করে। আগে প্যাকেট করা কিছু ছিল, ওগুলোর দাম একটু বেশি, ওগুলো 50 টাকা করে পিস পড়ে। তো এটা 30 টাকা করে, এটা আমি দুইটা এনেছি। তারপর এনেছি হচ্ছে ক্যাট ফুড। তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1 কেজির একটা ক্যাট ফুড। তো এটার ফ্লেভার হচ্ছে চিকেন ফ্লেভার। গতবার আমার কাছে অ্যাভেলেবেল আছে ক্যাট ফুড, তারপর আমি একটা যেহেতু দিয়ে গেছি যার কারণে নিয়ে আসা। এটা হচ্ছে চিকেন ফ্লেভার। তো মিটোই আমি বর্তমানে এখন ট্রাই করছি, একবার এক ব্র্যান্ড খাওয়াইয়ে দেখতেছি যে কোনটা আর বিয়ার বেশি খাই। তো ট্রেন লাইনই বেশি খাই, তো কিন্তু ট্রেন লাইন বর্তমান মার্কেট শর্ট হওয়ার কারণে ট্রেন লাইন পাচ্ছি না। তো এটার খাওয়ানোর নিয়ম আমি আপনাদের বলবো, তার আগে আমি প্যাকেট থেকে দুধটা বের করে নিই। এই যে দেখেন, জাস্ট এরকম একটা প্যাকেট পাবেন। তো এটার মধ্যে মূলত দুধটা থাকে। তো আপনারা একটা বয়াম নিয়ে নেবেন বা একটা জার নিয়ে নেবেন, যাতে দুধগুলো এখানে রাখা যায়। কারণ এই বারবার এইভাবে প্যাকেট খুলতে থাকলে দুধগুলো নষ্ট হয়ে যাবে। তো এভরিওয়ান, আমি দেখতে পাচ্ছেন যে দুধ নিয়ে নিলাম। একদম আমরা চা বানাই যে দুধগুলো দিয়ে, গুঁড়া দুধ, এই গুঁড়া দুধেই অনেকটা, কিন্তু স্মেলটা আপনারা যদি একটু নেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটু একটু হালকা স্মেল আমরা বাসা বাড়িতে যেসব দুধ খাই ওগুলোর তুলনায়। তো যেহেতু বাচ্চাগুলো এখনও ছোটো, তো ওগুলোকে এখন এইটাই খাওয়ানো দরকার, একটু হালকা টাইপের এই দুধটা। এবং এটা পানির সাথে দিলে খুব দ্রুত এটা মিক্স হয়ে যায়। তো আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হয় যে 150 গ্রামের একটা দুধ 700 টাকা। তো এখন যেহেতু বাচ্চারা ছোটো, এটাই খাওয়ানো লাগবে। তো বাচ্চাগুলো যখন আর একটু বড় হবে তখন আমি আপনাদের দেখাবো যে এটারও বিপরীতে অন্য একটা ব্যবস্থা আছে, তখন খরচটা আরও কমবে। তো ওটা আপনারা যদি আমার চ্যানেলের সাথে থাকেন দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি এখন কী মিক্স করবো ওইটা আমি আপনাদের দেখাচ্ছি, কী পরিমাণে পানি দিতে হবে আর কী পরিমাণে দুধটা দিতে হবে। তো এভরিওয়ান, তার আগে আসেন একটু ট্রিট আমাদের ইলিকে দিই, ও খাক। এ দেখতে পাচ্ছেন পড়ে যাচ্ছে ইলি, এই তো। ওই দেখেন আবার ওইদিকে লাগাই। তো এটা পুরোটাই ওকে দিয়ে দিই, আরেকটা আছে ওইটা সুলতানকে দিয়ে দিব।
তো এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফিডারটা বের করে নিয়েছি, আর এই যে নিপেলটা আমি ফুটো করে নিয়েছি। তো আমি এখন দেখাবো আপনাদের যে কীভাবে আমি মিক্স করবো জিনিসটা। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কাপ, এটার মধ্যে আমি মিক্স করবো। প্রথমে দুধটা আমি খুলে নিই, এই যে দেখতে পাচ্ছেন দুধটা। তো এখান থেকে আমি 1 চা চামচের, এই চামচ আছে ভিতরে, এটার 1 চামচ পরিমাণে নিব বরাবর। দেখতে পাচ্ছেন আমি 1 চামচ একদম বরাবর মাপ করে নিয়েছি, কম বেশি যাতে না হয়, কারণ বাচ্চাদের হজম শক্তি এখনো কম, ওই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। দেখতে পাচ্ছেন বরাবর আমি 1 চা চামচ পরিমাণে নিয়েছি। এটাকে আমি আগে প্রথমে এটার মধ্যে দিয়ে নিই, এই দেখতে পাচ্ছেন আমি দিয়ে নিলাম। তো আর এখানে আমার গরম পানি দেখতে পাচ্ছেন, এটা একদম কুসুম গরম পানি, তো বাচ্চাদের কোনো ক্ষতি হবে না, তো আপনারা দেখতে থাকেন। তো আমি 1 চা চামচ পরিমাণ দুধ দিয়েছি, 1 চা চামচ দুধের জন্য আমি 5 চা চামচ পরিমাণে পানি দিব। তো এই দেখতে পাচ্ছেন আমি দুধটা ভালোভাবে মিক্স করার আগে এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে, কারণ এই দুধটা অনেক হালকা হয়, তো যার কারণে এটা সহজে পানির সাথে মিক্স হয়ে যায়। আমি তারপর একটু মিক্স করে নিচ্ছি, তারপর আমি ফিডারে দিব। একটু কুসুম গরম পানি নিয়েছি, বেশি গরম না, যাতে বাচ্চাদের খেতে কোনো প্রবলেম না হয়। তো আমি এটা ফিডারে নিয়ে নিচ্ছি, আপনারা দেখেন। তো আমরা দুধটা ফিডারে নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পেলেন। এখন লাগিয়ে দিব নিপেলটা। তো এবার দেখেন আমি একটা ওয়েট টিস্যু নিয়ে নিয়েছি। তো আপনারা টিস্যু অথবা এখানে একটা নিয়ে নেবেন, যাতে বাচ্চাদের দুধ খাওয়ানোর পরে বাচ্চাদের মুখটা একটু মুছে দেওয়া যায়, কারণ বাচ্চাদের মুখে যদি এই জিনিসটা লেগে থাকে পরবর্তীতে পিঁপড়া ধরার চান্স আছে। তো প্রথমে আমি বিসমিল্লাহ করে একটা বাচ্চাকে নিয়ে নিচ্ছি, এই যে দুধ। আমি নিচে একটা কাপড় দিয়ে নিয়েছি, যেহেতু এরা এখানে থাকে, এটা যাতে নোংরা না হয়। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোন কালার, তো এটা হচ্ছে ফিমেল বেবি। তো এটাকে ফার্স্ট আমি খাওয়ানোর জন্য চাচ্ছি, আর এটা চোখও ফুটে গেছে মাশাআল্লাহ। এই যে দেখেন এটা হচ্ছে ফিডার। তো দেখেন প্রথমে এমনি ধরবেন, এই দেখেন বাচ্চারা যখন একটু এরকম করবে, মানে বাচ্চারা দুধ খাইতে চাইবে না, তারপর আপনার প্রথমে মুখটা ধরবেন, মুখটা ধরে একটু দিয়ে দিবেন। দেখেন বাচ্চারা আস্তে আস্তে কিন্তু দুধ খাওয়া শুরু করে দিয়েছে। জাস্ট ওর ঘাটটা একটু ধরে রাখবেন, কিছুক্ষণ পর দেখবেন যে ও নিজেই ফিডারটা একটু সরিয়ে নিতে যাচ্ছে, তো একটু শ্বাস নিতে দিবেন, তারপর আবার আপনারা ফিডার খাওয়ানো শুরু করবেন। তো একটা বাচ্চাকে দৈনিক এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি 7 থেকে 8 ml দিব, বেশি দেওয়ার দরকার নেই। 7 থেকে 8 ml আমি খালি পেটে দিতাম, এখন যেহেতু ভরা পেটে এখন আরও কম দিব, 5 থেকে 6 ml দিব, কারণ কিছুক্ষণ আগে ওদের মা দুধ খাওয়াইছে। তো এইভাবে আপনারা চেষ্টা করবেন। তো আজকে দেখতে পাচ্ছেন যে ওরা লড়াচড়া করতেছে, খাচ্ছে না, কিছুক্ষণ 1-2 দিন খাওয়ানোর পরে দেখবেন যে ওরা অভ্যস্ত হয়ে গেছে। এই দেখতেছেন মুখটা দেখছেন। তো একটু খাওয়াই নিলাম। তো এখন আমি এটাকে রেখে আমি অন্য একটা নিব। তো প্রথমে একটু সমস্যা করবে, তারপর আস্তে আস্তে দেখবেন যে ওরা খাওয়া শিখে গেছে। আমি আপনাদের বলবো যে 6 দিন বয়স থেকে আস্তে আস্তে এটা খাওয়ানো শুরু করবেন, তাহলে দেখা যাবে যে বাচ্চারা চোখ ফুটার আগে যখন এটা খাওয়া শিখে যাবে, তখন চোখ ফুটে পরে ডিস্টার্ব করবে না। আমারগুলো দেখেন চোখ ফুটে গেছে এটারও, তো যার কারণে একটু সমস্যা করতেছে। তো দেখেন মোটামুটি দুধ খাইছে, আরও আছে, এগুলোকে আমি ক্রমশ আস্তে আস্তে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন, আমার বিড়ালদের জন্য দোয়া করবেন, এবং আমি আপনাদের জন্য দোয়া করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।